বিয়েবাড়ির মাংস পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন। কারণ বিয়েবাড়ির মাংস থেকে এমন একটি সুঘ্রাণ বের হয় যা পুরো পাড়াতে মৌ মৌ করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঠিক এরকমই একটি মৌ মৌ গন্ধযুক্ত বিয়েবাড়ির মাংস রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিয়েবাড়ির মাংস রান্না কেন এত মজার হয় জানতে চাইলে আপনাকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। তেল হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, দিচ্ছি একটি তেজপাতা এবং একটি কালো এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, দিচ্ছি 7 থেকে 8টি লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ আস্ত জিরা এবং 1/3 করে জায়ফল এবং জয়ত্রী ফুল। এখন সবগুলো মশলাকে হালকা ভেজে নেব। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কেজি মাংসের জন্য সবগুলো উপকরণ দিয়েছি, তবে আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি মশলাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিচ্ছি 2টি থেতো রসুন এবং 1 টুকরা থেতো আদা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ভেঙে নিয়েছি। বিয়েবাড়ির মাংস রান্নায় মরিচ সাধারণত ভেঙে দেওয়া হয়। এখন সবগুলো উপকরণকে আমি আবারও কিছুটা ভেজে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে বাটা মশলা। এই মশলার ভেতরে রয়েছে রসুন, আদা এবং জিরা। মশলাটিকে আমি কিছুক্ষণ ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। সুপ্রিয় দর্শক, এখানে আমি বাটা মশলার পরিমাণ কম দিয়েছি, কারণ আমি রসুন থেতো করে দিয়েছি, সেই সাথে আদাও থেতো করে দিয়েছি, যার কারণে এখানে আমি মশলার পরিমাণ কম দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আবারও মশলাগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দিচ্ছি 1 কাপ পানি, আর এই পানিতে আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 4টি কাঁচা মরিচ। মরিচকে আমি জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এখন আবারও কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে মাংস দিয়ে দিব 1 কেজি পরিমাণ। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি। চাইলে আপনারা খাসির মাংস ব্যবহার করেও সেম প্রসেসে রান্না করে নিতে পারেন। টেস্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই একরকম হবে। মাংসটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং উল্টে পাল্টে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় চুলার জালটিকে আমি হাই হিটে রাখবো। দেন একটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। সুপ্রিয় দর্শক, আমি এর ফাঁকে 2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতে আমি কিছুক্ষণ মাংসটিকে কষিয়ে নেব। যারা ভিডিওতে কমেন্টস করেন কিন্তু লাইক দেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওতে আগে লাইক দিবেন, তারপর কমেন্টস করা শুরু করবেন। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি, তবে এটা ঝোলের উদ্দেশ্যে দেব না, এটা আমি কষানোর উদ্দেশ্যে দেব। সুপ্রিয় দর্শক, বিয়েবাড়ির মাংস রান্নায় মাংস কখনো পানি দিয়ে কষানো হয় না। তার কারণ হচ্ছে বিয়েবাড়ির মাংস রান্নায় অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করা হয়, যার কারণে মাংস থেকে অনেক পানি বের হয়, আর সেই পানিতেই মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে যায়। যেহেতু এখানে আমি 1 কেজি মাংস রান্না করছি, আর 1 কেজি মাংস থেকে খুব বেশি পানি বের হবে না, যার কারণে আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে নিয়েছি। আর এই পানিতেই আমি মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা এবং কাজু বাদাম বাটা। তবে আপনাদের হাতের কাছে কাঠবাদাম এবং কাজু বাদাম না থাকলে সেক্ষেত্রে চীনা বাদামও অ্যাড করতে পারেন। আর এই বাদাম বাটা দেওয়ার পর মাংসটিকে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাংস প্যানে লেগে যাবে। বিয়েবাড়ির মাংস রান্নায় কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম ব্যবহার করা হয়। এভাবে মাংসে বাদাম ব্যবহার করলে মাংস থেকে শাহি একটি ফ্লেভার পাওয়া যায়, যার কারণে মাংসটি খেতে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর মাংসে অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন।
এখন মাংসটিকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আর এর ফাঁকে আমি 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন প্যানে লেগে না যায়। আমার মাংসটি রান্না করা হয়ে গেছে। এখন চুলাটি বন্ধ করে আমি 5 মিনিট দমে রাখবো। আমি এখানে ঝোলের পরিমাণ কম রেখেছি কারণ আমি এই মাংসটি পোলাওয়ের সাথে পরিবেশন করব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণ রাখবেন। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি একটি সার্ভিং বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর রান্না শেষে দেখলাম যে আমার ঝোলের পরিমাণ সত্যি একটু কম হয়ে গেছে, আর একটু থাকলে আর একটু ভালো লাগতো। তো সবগুলো মাংস আমার ওঠানো হয়ে গেছে। আর আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা কাঁচামরিচ আমি সাজিয়ে রেখেছি। বিয়ে বাড়ির মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।